হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি আমার বিয়ের লাস্ট পার্ট। এই ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে কারণ পুরোটাই আমি একটা ভিডিওতেই করেছি, এটাকে আর ভাঙিনি। তো তোমাদের সাথে শেয়ার করে নেব আমার গৃহপ্রবেশ থেকে রিসেপশনের পুরো ভিডিওটা। তো অনেকটা কান্নাকাটি, অনেকটা দুঃখের পর আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। তো তোমরা যেটা প্রথমেই দেখলে, আমি গাড়ি থেকে নামার পর আমাকে বরণ করা হলো। তারপরে এই দেখো দরজা ধরে কারা দাঁড়িয়ে আছে, দরজা ধরে দাঁড়িয়ে আছে তনুশ্রী আর হচ্ছে আমার বড় ননদ, যেটা আমার খুড়তুতো ননদ মামুনিদি। যেহেতু দাদা বউ এনেছে তো বোনের জন্য তো কিছু গিফট অবশ্যই থাকবে, তো সেটার জন্যই এই রিচুয়ালটা। তো এখানে শুভ টাকা দিচ্ছে আর তনুশ্রী আর মামুনিদি বেশ খুশি হচ্ছে। তো এইগুলো ছোট ছোট খুশি থাকে ছোট বোন বা বড় বোন এদের জন্য। তো নতুন বউ ঘরে আসার পরে সবাই আশীর্বাদ করে। তো প্রথমে আমার শাশুড়ি মা আশীর্বাদ করে নিচ্ছেন। তারপরে যে রিচুয়ালটা থাকে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে আয়স্ত পরিয়ে দেবেন। তো মামুনি এখানে আয়স্ত পরিয়ে দিচ্ছে আমাকে। তো এর জন্য আমি আর শুভ দুজনেই মামুনির কোলে বসেছিলাম। তো এটা এই রিচুয়ালের মধ্যেই পড়ে। আর আমি বারবার দেখো ওঠার চেষ্টা করছি, কারণ আমি বুঝতে পারছি দুজনকে কোলে নিয়ে তার অবস্থাটা কি হচ্ছে। তো সেক্ষেত্রে তো ওখানে রিচুয়ালটা ওটাই ছিল, কিছু করার ছিল না, তো ওটা মানতেই হলো। তারপরে আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছেন। আর আশীর্বাদ মানে প্রচুর গিফটস। তো দেখো এখানে একের পর এক সবাই আমাকে আশীর্বাদ করছে, গিফট দিচ্ছে। আমার তো বেশ মজা লাগছিল।
এখানে দেখো তারপরে জেঠিমা মানে শুভর জেঠিমা আমাদের দুজনকে আশীর্বাদ করছেন। তো তারপরে উনিও আমাকে একটা গিফট দিচ্ছেন, তারপরে শুভকেও গিফট দিচ্ছে। তো ও পেয়ে কতটা খুশি হয়েছে, অ্যাকচুয়ালি ওকে টাকা দিয়েছে, ও কত খুশি হয়েছে দেখো। কারণ যেই আসছে সে সবাই আমাকেই গিফট দিচ্ছে, ওকে কিছু দিচ্ছে না, সেই জন্য ও বলছে আমাকে কেন কেউ গিফট দিচ্ছে না। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মার মামি, আমাদের মামি দিদা। উনিও আমাদের আশীর্বাদ করে গিফট দিচ্ছেন। তারপরে আমার শাশুড়ি মার কাকিমা এসে আমাদের গিফট দিলেন, আশীর্বাদ করলেন। তো বেশ মজা লাগছিল এই রিচুয়ালটা। তবুও মনে কোথাও না কোথাও বাড়ি থেকে চলে আসার একটা মন খারাপ তো থেকেই যায়। তো এখানে সবাই একের পর এক আমাদেরকে আশীর্বাদ করে নিচ্ছেন। তারপরে চলে আসলো নেক্সট রিচুয়ালের পালা, যেটা ছিল খুব ইন্টারেস্টিং। যেহেতু আমাদের বিয়ের পরের রিচুয়ালগুলো সবই বাঙাল নিয়ম অনুযায়ী হয়েছে, তো সেহেতু এখানে একটা রিচুয়াল থাকে। এই মাটির হাঁড়িটার মধ্যে চালের সাথে থাকে কড়ি, এবার সেগুলোকে বর ছড়িয়ে দেয় চাটাইয়ের মধ্যে, সেগুলোকে গুড়িয়ে আস্তে আস্তে রাখতে হয় যেন কোনো শব্দ না হয়। তো দেখো আমি কতটা আস্তে আস্তে রাখছিলাম যাতে শব্দ না হয়। তো 3 বার মুঠো করে আস্তে আস্তে রেখে পুরো চালটা 2 হাত দিয়ে রেখে দিতে হয়। এই প্রসেসটা পুরো 3 বার করতে হয়। দরজার সামনে দেখে একটা মালসা কিনতে হয় মাটির, ওইটা
মধ্যে উঠলে কত সময় লাগে। হ্যাঁ কষ্ট করছে না ও এবার যে রিচুয়ালটা ছিল সেটা ছিল একটা বোলের মধ্যে অনেকটা জল রাখা থাকে, বরের মাথার মুকুট থেকে একটা শোলা আর মেয়ের মাথার মুকুট থেকে একটা শোলা নিয়ে এসে ওর মধ্যে ছাড়া থাকে, জলটাকে গুলিয়ে দিতে হয়, দেওয়ার সাথে সাথে ছেড়ে দিতে হয়। তো দেখা যায় যে কার পিছনে কে যাচ্ছে, মানে বরের পিছনে বউ যাচ্ছে নাকি বউয়ের পিছনে বর যাচ্ছে নাকি দুজন জোড়ায় জোড়ায় যাচ্ছে, এরকম একটা খেলা আছে। তো সেটাই আমরা খেলছিলাম। এই খেলাটাও 3 বার খেলতে হয়। তো 3 বারে যেটা ফাইনাল রেজাল্ট, তো দুজনেই সাথে সাথে যাচ্ছিলাম কিন্তু ছাড়ায় ছাড়ায়। এখানে নেক্সট যে রিচুয়ালটা মানে শেষের রিচুয়ালটা ছিল সেটা হচ্ছে রান্নাঘরে সব রান্না করা থাকে, তো সেই রান্নার ঢাকনা উল্টে শাশুড়ি মা বৌমাকে জিজ্ঞেস করে যে কি দেখতে পাচ্ছ, তখন বউদের বলতে হয় সংসার, ভরা সংসার দেখতে পাচ্ছি। তো আমাকেও সেটাই বলতে হতো, তো আমি তাই বলেছিলাম।
ফটোগুলো ছোট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ ভাত কাপড়ের সময় এটা হচ্ছে পরের দিন, তখন কোনো ফটোগ্রাফার ছিল না, ওরা রিসেপশনে এসেছিল, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম। সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমাকে এই রিসেপশনের লুকে কেমন দেখতে লাগছে, আর পুরো আমার এই বিয়ের সিরিজটা তোমরা কেমন এনজয় করলে।
তো এবার তোমরা দেখতেই পাচ্ছ একে একে গেস্টরা আসা শুরু করে দিয়েছে। তো তোমরা প্রথমেই যাদের দেখে নিলে তারা হচ্ছে আমার একমাত্র রায়বাগিনী ননদিনীর বন্ধু আর তার মা। আর এখানে দেখো আমার দুই ননদিনীর সাথে আমার ফটো। যেহেতু এই দিনের জন্য আমি আর শুভ শো স্টপার ছিলাম, তাই জন্য সবাই আমাদের সাথে ফটো তুলছে। তো এখানে দেখো ওর বন্ধুরাও চলে এসছে। তো ওরা একটা স্পেশাল গিফট দিয়েছিল, ওরা আমাদের দিয়েছিল গুগল হোম, যে এখনও আমাদের কথা শোনে। এখানে তোমরা দেখছো তনুশ্রী একটা সুন্দর লেহেঙ্গা পরেছে, ওকে কি সুন্দর দেখতে লাগছে, পুরো বারবি ডলের মতো। এবার তোমরা যাদের দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ফ্রেন্ডসদের গ্রুপ। এবার তোমরা যাদের দেখছো তারা হচ্ছে শুভর স্কুল লাইফের ফ্রেন্ড। এরই মধ্যে আমার বড় মামাও চলে এসেছে। তো এবার চলে এসেছে কন্যা যাত্রী, মানে আমার পরিবারের সবাই। তো সবার প্রথমে ঢুকলো সবচেয়ে বড় মেম্বার ডুগ্গু। তো এখানে দেখো আমার বাবা আর ভাইরা সবাই তত্ত্ব নিয়ে আসছে। একে একে আমি এবার কন্যা যাত্রীর সবার সাথে ফটো তুলে নিচ্ছি। প্রথমেই পিসির দিয়ে শুরু, তারপর চলে আমার একমাত্র বন্ধু।
তোমরা হয়তো এখানে ভাবছো আমার মা কোথায়। মা অ্যাকচুয়ালি এসেছে। মায়ের নিয়ে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে গিয়েছিল। মায়ের শরীরটা খুব খারাপ করেছিল, কারণ গাড়িটা এতটাই রাফ ড্রাইভিং করছিল, তাই মা একটু বসে একটু রেস্ট করে নিচ্ছিল। তোমাদের সাথে এদের আলাপ করিয়ে দিই, এরা হচ্ছে আমার ভাই। ভাইয়ের থেকেও বড়, এরা আমার বন্ধু। এটা বলতে পারো আমার লাইফের বেস্ট মেমোরি ছিল, কারণ আমি খুব এনজয় করেছিলাম রিসেপশনের দিনটা। কারণ আমি বিয়ের দিন একদমই এনজয় করতে পারিনি, কিন্তু রিসেপশনে ভরপুর মজা করে নিয়েছিলাম।
এখানে দেখো আমি আমার লাইফের বেস্ট হিরো আমার বাবার সাথে অনেক ফটো তুলে নিচ্ছি। আর বাবাকে কতটা হ্যান্ডসাম দেখতে লাগছে দেখো। আর দিদি তো এখানে কেঁদে কেঁদে মুখটাই ফুলিয়ে দিয়েছে। না বউ ভাতের দিনে সাজতে পেরেছে, না বিয়ের দিন সাজতে পেরেছে। ও এত দায়িত্বটাই কাঁধে নিয়ে নিয়েছিল যে নিজের সাজ টাজ সব ভুলে গেছে। অ্যাকচুয়ালি এটাই হয়, বাড়ির যারা বড় থাকে ছোটদের বিয়েতে তারা এনজয় তো দূরের কথা, নিজের সাজটুকুনির কথাও ভুলে যায়। আমার দিদির ক্ষেত্রেও তাই হয়েছে। ও পুরো বিয়ের দায়িত্বটা ওই কাঁধে তুলেছিল যাতে আমার বাবা একটু রিলিফ পায়। আমি কিছু ফটো ডুগুর সাথে তুলে নিলাম, তারপর চলে এলাম আমার ছোট মাসি। দেখো কি কিউট লাগছে ছোট মাসিকে। এবার পালা আমার ঠাকুরজি আর ঠাকুর জামাইয়ের সাথে সেলফি তোলার। এবারে মা একটু বেটার ফিল করছিল বলে আমার কাছে চলে এলো। তারপরে আমরা কত ফটো তুললাম। এই দেখো মাকে দেখে কে বলবে মা একটু আগে অসুস্থ ছিল। এখানে সবাই মিলে আমরা একটা ফটো তুললাম, মা, শুভ, পিসি, বাবা, আমার শাশুড়ি মা, আমি। তো এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব। তো বলে রাখি আমাদের খাওয়া দাওয়ার জিম্মাটা কিন্তু রঞ্জন কাকুর উপরেই ছিল। তোমরা হয়তো আমার আগের ব্লগেও দেখেছো রঞ্জন কাকু আমাদের প্রত্যেকটা অকেশনের রান্নাগুলো করে। আর সবাই কিন্তু এটা কিন্তু আমাদের বক্তব্য না, যারা গেস্টরা থাকে তাদেরই বক্তব্য যে সত্যি দুর্দান্ত রান্না করে। তো এই ছিল আমার বিয়ের ভ্লগ। আমি এখানে কিছুই তোমাদের কেটে ছেটে বাদ দিতে পারলাম না, তার জন্য দুঃখিত। কারণ আমি কাটতে গিয়ে ভাবছি যে এটা থাক, একটু থাক, ভালোই লাগছে। তো এইভাবেই আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভ্লগ অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।
এবার টাইম ছিল ফ্যামিলি ফটোর। তো সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছি ফ্যামিলি ফটোর জন্য, যাতে অ্যালবামে সবাই থাকতে পারি। এবার মাদের চলে যাওয়ার সময় হয়ে গেল। মনটা খুব খারাপ করছিল আমার, কিন্তু কিছু করার নেই, মাদের তো চলে যেতেই হবে। তো মারা যাচ্ছিল, মাসি এখানে কান্নাকাটি করছে, তো মাও কান্নাকাটি করছিল। এবার টাইম ছিল আমাদের খাওয়া দাওয়া করার। কিন্তু বলে রাখি বন্ধুরা, আমার একদমই মনে নেই কি মেনু ছিল, কারণ আমি খেতেই পারছিলাম না, খাওয়ার ইচ্ছেটাই ছিল না। এখন বাজে রাত্রির 1টা, মোটামুটি 1:30টার কাছাকাছি আমরা খেতে বসেছিলাম। তো বলে রাখি আমার একদম মনে নেই মেনু কি ছিল। মাটন ছিল, কড়াইশুঁটির কচুরি ছিল, এইসব কিছু ছিল, আর ফিশ ফ্রাই ছিল, মিষ্টি দই ছিল, এইটুকুনি আমার মনে আছে, আর কিছু আমার মনে নেই। তো তাই জন্য মেনু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই জানিও কেমন লাগলো আমার বিয়ের সিরিজটা। যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইবার বাড়াতে একটু হেল্প করো, যাতে তোমরা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা।